আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো অরেঞ্জ কেক। কিভাবে খুব সহজে অরেঞ্জ কেক তৈরি করতে পারেন তা আজকে দেখিয়ে দিব। এই জন্য প্রথমে 2টা ডিম নিয়েছি। আমি ডিমের হলুদ অংশ সাদা অংশ একসাথে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, সাদা ভিনেগার। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব। ততক্ষণ বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায়। আমার চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন বিটারটা অফ করে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ অরেঞ্জ ইমালশন, 2 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল, 2 টেবিল চামচ মাল্টার রস, হাফ চামচ অরেঞ্জ ফুড কালার। এখন বিটারের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বিটারটা অফ করে সাইডে রেখে দিব। এখন একটি চালনি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ। এখন একটু ভালোভাবে চেলে নিব। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। আলতো হাতে মেশাতে হবে, না হলে আমরা কিছুক্ষণ আগে যে ডিমের ফোমটা করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে। আমার মেশানো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আমার কেকের ব্যাটারটা কিরকম হয়েছে। এখন একটি 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপ কেক মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটাতে আমি বেকিং পেপার আগে থেকে বিছিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আলতো হাতে ট্যাপ করে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি 10 মিনিট হাই হিটে বিহিট করে নিয়েছি। কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 25 মিনিটের জন্য। কেকের উপরে দেওয়ার জন্য একটি গ্লেজ তৈরি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ কর্ন সিরাপ, 1 টেবিল চামচ পানি নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ অরেঞ্জ ইমালশন দিয়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আমার গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কেকটা চেক করে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। আমার কাঠিটা ক্লিন এসেছে। আমার কেকটা হয়ে গেছে। কেকটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটি ধারালো নাইফের সাহায্যে চারিদিক ছাড়িয়ে নিচ্ছি। এখন আনমোল্ড করে নিচ্ছি। বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা সফট হয়েছে। এখন একটি ব্রেড নাইফের সাহায্যে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগে বা 5 ভাগে ভাগ করতে পারেন। এখন প্রথমে একটি কেকের লেয়ার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি এখানে হাফ কাপ পানি, 3 টেবিল চামচ চিনি দিয়ে একটি সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আমি 2/3 কাপ হুইপ ক্রিম 1 চামচ অরেঞ্জ ইমালশন দিয়ে বিট করে নিয়েছি। হুইপ ক্রিমটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি।
সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আগের বারের মতো হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। চারদিক সমান করে নিচ্ছি। এখন উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি, সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নিচ্ছি। এই পর্যায়ে যতটা সম্ভব স্মুথ করে নিতে হবে। সাইডে দিয়ে দিচ্ছি। আমার ক্রিম দিয়ে কভার করা হয়ে গেছে। এখন যে গ্লেজটা তৈরি করেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। চারিদিক ছড়িয়ে দিচ্ছি। আমার গ্লেজটা দেওয়া হয়ে গেছে। এখন একটি 1M নাজালের সাহায্যে কিছু ফুল এঁকে নিচ্ছি। এখন একই নজলের সাহায্যে কিছু ফুল এঁকে নিচ্ছি। কিছু মালটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। উপরে সুগার বোল দিয়ে দিয়েছি কিছুটা। দেখতেই পাচ্ছেন কিভাবে খুব সহজে আমি এই অরেঞ্জ কেকটা তৈরি করেছি। আর এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।